আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা রাজবাড়ী থেকে রাজশাহী যেয়ে কি করলাম, কি খেলাম, কি ঘুরলাম, সুন্দরী দেখলাম, সবই পাবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? দেখতে পাচ্ছ আমি এখন রাজবাড়ী জেলায় রেল স্টেশনে দাঁড়ায় রয়েছি রেলের অপেক্ষার জন্য। অবশেষে অনেকক্ষণ পরে রেলটা চলে এলো। দীর্ঘক্ষণ দাঁড়াইছিলাম, ট্রেন একটু লেট করলো। লেট করার পরে আসলো। আমাদের মূলত 245 টাকা অনলাইনে টিকিট কাটছি। টিকিট কাটার পরে এখন আমরা ট্রেনের ভিতরে উঠে গেছি। উঠে যাওয়ার পরে ভিতরে আমরা সিট নিয়ে নিলাম। প্রথমে সিট নিয়ে কিছু আবার কলা এবং পাউরুটি নিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে ট্রেন ভ্রমণে রাজশাহী যাই। রাতের পায়রা বন্দর দেখতে অনেক সুন্দর। অবশেষে দেখতে দেখতে আমরা রাজশাহী রেল স্টেশনে চলে আসি। এখানে এসে প্রথমে আমাদের টিকিট চেক করলো। চেক করার পরে আমরা দেখালাম অনলাইনে টিকিট কাটছি। পরে রাজশাহী রেল স্টেশনে এখানে চলে আসি। আমরা অটো থেকে নেমে আমরা হোটেল খুঁজতেছিলাম। হোটেল মুক্তা হোটেলে আমরা ছিলাম পার নাইট 1700 টাকা করে। আমরা সকালবেলা জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমরা নাস্তা সেরে এখন আমরা রেল স্টেশনের কাছাকাছি রয়েছি। এখান থেকে জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন জাদুঘরে চলে যাব। আমরা এখন জাদুঘরের মেন গেটের সামনে চলে আসলাম। এখন আমরা ভিতরে ঢুকবো। সবাই ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছ জাদুঘরের ভিতরে কিছু দেখা যায় না, কিন্তু বাইরের দৃশ্য এই। ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, সরকারিভাবে নিষেধ। খুবই কষ্ট লাগছে, তোমাদের ভিতরের দৃশ্য দেখাইতে পারলাম না। তোমরা এখন একটু বাইরের দৃশ্য দেখো এবং কিছু ফুল গাছ। আমরা এখন জাদুঘরে এখান থেকে আবার একটা অটো নিলাম, জনপ্রতি 10 টাকা ভাড়া চিড়িয়াখানা দেখানোর উদ্দেশ্যে। শহর অনেক পরিষ্কার, তোমরা দেখতে পাচ্ছ। অবশেষে আমরা রাজশাহী কেন্দ্র গার্ডেন ও চিড়িয়াখানায় চলে আসলাম। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। আমরা 6টা টিকিট নিলাম। 6টা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখো এটা ভিতরের দৃশ্য। আমরা সকাল 10টার সময় এখানে প্রবেশ করছি। দেখতে অনেক ভালো লাগতেছে। আশেপাশে মানুষজন খুবই কম, কিন্তু আমরা যখন আধা ঘন্টা 1 ঘন্টা ঘোরার পরে দেখি সব জুড়ায় এসে ঘুরতেছে, কিন্তু আসলে ওই দৃশ্য আর ভিডিও করি নেই। এখন তোমরা রাজশাহী কেন্দ্র গার্ডেন ও চিড়িয়াখানার ভিডিও দেখো। সব আমি ঘুরে ঘুরে তোমাদের সব কিছু দেখাবো, আমরা কি করলাম, কি মজা করলাম। আমি রাজশাহী চিড়িয়াখানা দেখো তোমরা, ভিতরে ব্রিজটা অনেক অসাধারণ। একটু শর্ট ভিডিও বানাইলাম, কিছু ছবি তুললাম। আশেপাশের ভিউ অনেক ভালো। আমি একটু নায়কের একটু পার্ট নিলাম, নায়িকার অভাব। সকালের দৃশ্য অনেক ভালো। আমার সকাল হাঁটতে অনেক ভালো লাগতেছে। আমি একটু হাঁটলাম, হাঁটাহাঁটি পরে সব দৃশ্য দেখো তোমরা। চারপাশে দেখবে অনেক সুন্দর, কিছু গাছ, কিছু পরিষ্কার। রাজশাহী আমরা যেখানে গেছি সব জায়গায় পরিষ্কার। অবশেষে দেখে আমার বন্ধু বানরের সাথে কি এসব করতেছে, সে আমার ভিডিও দেখে লজ্জা পেয়েছে। দেখো অবশেষে কই হাত দেয়।
পার্কে ঘোরার পরে এখন আমরা রওনা দিই কালাভুনা খাওয়ার উদ্দেশ্যে। তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে কালাভুনার এখানে চলে আসি। আমরা 1 প্লেট 15 টাকার ভাত আর 160 টাকার হাফ মাংস নিয়ে নিই। পরে অবশেষে অনেকক্ষণ দাঁড়া থাকার পরে আমরা সিরিয়াল পাই, এখানে এসে অবশেষে বসেছি। আমরা 6 জন গেছিলাম। আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল। বড় ভাই দেখেন গরম তাই কিভাবে খাচ্ছে, এই ভাই তো শুরুই করে দিচ্ছে, কিন্তু আমি গরমের জন্য ওয়েট করতেছি একটু ঠান্ডা হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া সেরে আমরা আবার অটো নিয়ে চলে যাই ইউনিভার্সিটির দিকে। এখন দেখেন আপনাদের ভিউ, অনেক সুন্দর ব্রিজ আর রাস্তা খুবই পরিষ্কার। এখন আমরা ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করছি। বৃষ্টি ভিজা, অনেক বৃষ্টি হয়েছে আমরা যখন অটোতে আসি। তারপরে আমরা এখন একটু হাঁটাহাঁটি করি, ইউনিভার্সিটি ঘুরে দেখার চেষ্টা করি। কিন্তু আমার ছোট ভাই বিরাদার, বড় ভাই বিরাদার সব মেয়ে দেখতেছে এবং মেয়ের জন্য পাগল হয়ে গেছে। সবারই বলে একটা করে মেয়ে পছন্দ হয়েছে, তারা আর এখান থেকে এখন যাবে না, সব সন্ধ্যা অবধি এখানেই থাকবে। খালি চারপাশে ঘুরে যেদিকে তাকাই সেদিকে খালি মেয়ে আর মেয়ে। এইগুলা দেখে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে দেখা। ওই পাশে কনসার্ট হচ্ছে, প্রোগ্রাম, সেখানে একটু কিছুক্ষণ দেখলাম। আর কিছু পড়ি আমাদের সামনে হাঁটাফেরা করছে, এগুলো দেখতে আমাদেরও ভালো লাগতেছে। তারপর চলে এলাম ধূমপান মুক্ত ভবন। এখানে এসে সবাই সিগারেট এবং বিড়ি খায়, এখানে নিষেধ নাই। যার বিড়ি খাওয়ার ইচ্ছা সবাই রাজশাহী ধূমপান মুক্ত ভবনে চলে আসবেন, এখানে এসে বিড়ি খাবেন। পরে আমরা একটা রিসোর্টে যাই, দেখি জোড়ায় সব আনাচে কানাচে সবাই হাঁটতেছে। আমরাই সিঙ্গেল, আমরাই 6 ভাই বিরাদার, আমরাই নিজেদের মতো সিঙ্গেলভাবে ঘুরতেছি। যেদিকে তাকাই সেদিকে শুধু সুন্দরী আর সুন্দরী, আমাদের কেউ নাই। এরপরে যদি নেক্সট টাইম আবার রাজশাহী আসি অবশ্যই জোড়া হয়েই আসতে হবে। আবার আমরা টি বাদে চলে আসলাম। এখানে টি বাদে এসেও দেখি যেদিকে তাকাই সেদিকে খালি জোড়া আর জোড়া, আমাদের যেদিকেই যাচ্ছি খালি জোড়া। এগুলো দেখতে দেখতে আর ভালো লাগে না। এরপরে নেক্সট টাইমে যখন আবার রাজশাহী আসবো অবশ্যই গার্লফ্রেন্ড নিয়েই আসবেন। সবাই রাজশাহী আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসার চেষ্টা করবেন। এসে লুচি খাওয়ার কথা বলবেন না, অনেক বড় বড় লুচি এবং এই লুচি 20 টাকায় পাওয়া যায়। ডালের সাথে খেতে অনেক মজা, সবারটাই অনেক বড় বড় ফুলা দেশে, কিন্তু আমার এক ছোট ভাই 4টা দেশে 4টা, তার খুবই মন খারাপ। পরে আমরা নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে আমরা এই বক্সারে দেখে এখানে একটা করব, শক্তি পরীক্ষা করব। প্রতি বক্সিং মাত্র 20 টাকা। যদি কেউ 999 উঠাইতে পারে তাহলে তার একটা স্পিরিট ফ্রি। আমি একটু হাতটা ইজি করে নিলাম। হাতটা ইজি করে নেওয়ার পরে এখন একটু বক্সিংটা মারবো, যেটা দেখতে পাচ্ছেন। এখন বক্সিংটা মেরে দিলাম। অবশ্যই দেখেন আমি কত উঠাইতে পারি। 300, 400, 500, 700, অবশেষে 808 পর্যন্ত উঠাইতে পারছি। এর বেশি আর উঠাইতে পারি নাই, আরও বেশি শক্তি দরকার ছিল। তারপরে এই ভাইটা বলতেছে আমার একটু ভিডিও করে দাও, আমিও একটা বক্সিং মারবো। অবশেষে এখান থেকে বেরিয়ে আমরা একটু নদীর পাড়ে যাব। দেখেন এখানে অনেক মানুষ, আসলে বিকালে মনোরম পরিবেশে খুবই ভালো লাগতেছে। আস্তে আস্তে হাইটে আমরা আরও সামনের দিকে আগাই এবং সন্ধ্যা লেগে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিক যাচ্ছি। সবাই এখানেও দেখি যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরে এখন আমরা চলে এলাম সাবিনা পার্ক এবং দেখেন এটা বাইরের অনেক সুন্দর ভিউ, আকাশটাও মেঘলা। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সাবিনা পার্কের দিকে। আপনারা আমাদের সাথেই থাকেন, সাবিনা পার্কে যা কি করি দেখাবো না। আমরা ধীরে ধীরে চলে আসতেছি সাবিনা পার্কে, আপনারা আমাদের সাথে দেখেন। এই দেখেন সামনের ভিউ, সাবিনা পার্কের সামনের ভিউ অনেক সুন্দর এবং খুবই ভালো লাগতেছে এখানে এসে। এখন আমরা ভিতরে ঢুকবো। এখানকার টিকিট মাত্র 50 টাকা করে, যে প্রবেশ পথ 50 টাকা করে।
আমরা এখন কালাই রুটি খেতে এসেছি কালাই হাউসে। বিখ্যাত কালাই রুটি, রাজশাহী সবচেয়ে ভাইরাল। এই দুই ভাই কালাই রুটি বিক্রি করে মাসে 50,000 টাকা ইনকাম করে দুই ভাই। এই দেখেন কালাই রুটি কীভাবে বানায় মাটির চুলা। সবাই রাজশাহীতে আসলে কালাই হাউসের কালাই রুটি এবং কালাবোনা খেতে ভুলবেন না। এখানে হাঁসের মাংস আছে 120 টাকা, কালাবোনা হাফ 170 টাকা, রাজা হাঁসের হাফ মাংস 200 টাকা। আমরা অনেকক্ষণ দাঁড়া থাকার পরে কালাই রুটি আমাদের দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বাসায় চলে যাই। কালাই রুটি খাওয়ার পরে দেখেন আমরা এখন বাসায় যাওয়ার পথে আমরা একটু ব্রিজে দেখে একটু ছবি টবি তুললাম। অনেক সুন্দর ভিউ। পরে আমরা রাজশাহী সবচেয়ে বড় শপিং মলে একটু হাঁটাফেরা করলাম, দেখি কিছু কেনাকাটা করা যায় না। অবশেষে একটি হাফ প্যান্ট কিনছি, ওইটা আর আপনাদের দেখাইতে পারি নাই। পরে এখন সিঁড়িতে আর একতলা উপরে উঠলাম, উঠে টুটে একটু ঘুরে এলাম। ঘুরে টুরে এখানে জুস বিক্রি করে, অনেক মজাদার একটা খাবার, সবাই এসে ট্রাই করতে পারেন এখানকার জুস। অবশ্যই সেটাও দেখাইতে পারি নাই, খাওয়ার ভিডিওটা দেখাইতে পারি নাই, এর জন্য খুবই দুঃখিত। অবশেষে আমরা ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে আসলাম ঈশ্বরদী জংশন স্টেশনে। এখানে এসে একটু দাঁড়ালাম, এখান থেকে ইঞ্জিন চেঞ্জ করবে, তারপরে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে।